राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन धामवास। राधे राधे। प्रिय भक्त, आज আমরা দর্শন করব বৃন্দাবনের গ্রাম, নন্দগ্রাম। নন্দের নন্দন যশোদানন্দন শ্রীকৃষ্ণের গ্রাম। শ্রীকৃষ্ণের গ্রামের অনেক দুর্লভ লীলাস্থল রয়েছে যা অনেকেই জানে না। সেই সকল দুর্লভ লীলাস্থলকে দর্শন করাবো প্রিয় ভক্ত। এই ভিডিওর মাধ্যমে এক একটি লীলাস্থলকে আপনাদের দর্শন করাবো। ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন এবং বৃন্দাবনের এই মধুর লীলাভূমিকে দর্শন করুন। চলুন প্রিয় ভক্ত, আমরা দর্শন করি এই স্থান, বৃন্দাবনের নন্দগ্রামের নন্দকুণ্ড। নন্দ মহারাজ এই স্থানে স্নান করতেন। তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড যেমন আগে ছিল, কেউ জানতো না, দুটি ডোবা ছিল। তো চৈতন্য মহাপ্রভু এসে তাকে প্রকাশিত করেছে। পরে রঘুনাথ দাস গোস্বামী রূপদান করেছে। তেমনই বৃন্দাবনের নন্দগ্রামের এ হলো নন্দকুণ্ড। যদিও এখানে সেরকম ঘাট কিছু নেই, আরও হয়তোবা সেই 5000 বছর আগে বৃহৎ ছিল, কিন্তু কালের প্রভাবে অনেকটা ছোট হয়েছে। তো এটি ছিল সেই নন্দ মহারাজের স্নান করার স্থান। এই স্থানেই ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজ স্নান করতেন। তো এই স্থানকে আমরা দর্শন করব। আজকের ভিডিও আমাদের এই স্থান থেকে শুরু হবে। এরপরে আমরা নন্দগ্রামের আরও যা কিছু দুর্লভ দর্শন রয়েছে সেই সকল কিছু আমরা দর্শন করব। প্রিয় ভক্ত, এই স্থান কোনো সাধারণ কোনো স্থান নয়। এই স্থান হলো চিন্ময়, অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণের গ্রাম। এই নন্দগ্রাম এই জগতের কোনো স্থান নয়, অপ্রাকৃত স্থান। কেননা গোবিন্দ স্বয়ং এই স্থানে লীলা করেছে। দেখুন, বৃন্দাবনের কত স্থান রয়েছে এখনও আমরা দর্শন করিনি এবং সেই স্থানের সম্বন্ধে আমরা জানি না। কিন্তু আমি আপনাদের সকল স্থানকে দর্শন করাবো যতটা পারি। কেননা বৃন্দাবন ধাম তো অনন্ত, এখানকার লীলাও অনন্ত। তাই এমনটি কখনো বলা যায় না যে সকল স্থানকে আমরা দর্শন করে নেব, কিন্তু যতটা আমরা পারি দর্শন করব আর এই লীলা কথা শ্রবণ করব। দেখুন প্রিয় ভক্ত, অনেকেই রয়েছে যারা এখনও এই নন্দকুণ্ডকে দর্শন করেনি। তো তাদের জন্য এই সুযোগ রয়েছে। সকলে এই ভিডিওকে দর্শন করুন, শেয়ার করুন। প্রিয় ভক্ত, বেশি বেশি করে শেয়ার করে 10 মিলিয়ন পর্যন্ত ভিউজ করে দিন এই ভিডিওটিকে। কেননা এত দুর্লভ স্থান। আমি সকলকে কথা দিচ্ছি, যে সকল ভক্তরা ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকবেন অনেক আনন্দ পাবেন, অনেক আনন্দ। কেন না, আরও অনেক এরকম দুর্লভ দর্শন রয়েছে। শুধু এই একটি স্থান নয়, নন্দগ্রামের এমন এমন জায়গাকে দর্শন করাবো এর আগে অনেকেই সেই স্থানকে দর্শন করেনি। এমন স্থান রয়েছে নন্দগ্রামে। তো প্রিয় ভক্ত, এ হলো স্বয়ং নন্দ মহারাজের স্নান করার স্থান আর নন্দকুণ্ড। আর নন্দকুণ্ডের আশেপাশে যা কিছু রয়েছে, তো ভগবান শ্রীকৃষ্ণ যখন ছিল নন্দভবনের আশেপাশে বিচরণ করত। কৃষ্ণ অনেক লীলা করেছে, আর ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা যারা কৃষ্ণকে ভালোবাসে তারা তার ধামকে খুব ভালোবাসে। কেননা ভক্তরা জানে যে এই বৃন্দাবন ধাম ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। প্রিয় ভক্ত, যেমন এই স্থানে এই নন্দকুণ্ডকে আমরা দর্শন করেছি, এর থেকে আর একটু আগে ওই দিকে রয়েছে যশোদা কুণ্ড। যশোদা কুণ্ডকেও দর্শন করব এরপরে।
তো এই ছিল সেই অপ্রাকৃত স্থানটি আর নন্দকুণ্ড। এবং অনেকেই রয়েছে বৈষ্ণবেরা যারা ভগবানের ভক্ত, তারা এই স্থানে থেকে ভজন করে, ভগবানের ভক্তি করে। তো যারা এই স্থানে থাকে তারা সত্যি ভাগ্যবান, কেননা এই বৃন্দাবন ধাম তো অপ্রাকৃত, ভগবান স্বয়ং এই ধামে লীলা করেছে, আজও রয়েছে কৃষ্ণ এই স্থানে। প্রিয় ভক্ত, এখন এসে পৌঁছেছি যশোদাকুণ্ড। এখন আমরা যশোদাকুণ্ডকে দর্শন করব, এখানকার লীলাকথা শ্রবণ করব। দেখুন, এ হলো যশোদাকুণ্ড। যশোদা মা এই স্থানে স্নান করতেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মা যশোদা মা স্নান করেছেন। আশেপাশে দুটি কুণ্ড রয়েছে, অপরূপ সুন্দর এই স্থানটি দর্শন করব আমরা। এর আগে আমরা নন্দকুণ্ডকে দর্শন করে এসেছি, এখন আমরা যশোদা মায়ের কুণ্ডকে দর্শন করব, এই লীলাকথা শ্রবণ করব। যশোদা মা এই স্থানে স্নান করতেন, তাই তো এই কুণ্ডের নাম হয়েছে যশোদা কুণ্ড। যশোদা কুণ্ড অপ্রাকৃত স্থান, এই সেই যশোদা কুণ্ড। দেখুন প্রিয় ভক্ত, এই যশোদা কুণ্ডেই মা যশোদা স্নান করতেন। সেই 5000 বছর পুরানো কুণ্ডটি আজ রয়েছে নন্দগ্রামে। আহা, ব্রজবাসীদের এই গ্রাম, কত সুন্দর এই গ্রাম। দেখুন প্রিয় ভক্ত, মনটা জুড়িয়ে যায় দর্শন করলে এত সুন্দর স্থানকে। এই হলো যশোদা কুণ্ড, এই অপ্রাকৃত স্থান। যশোদা কুণ্ডের এই স্থানেই মা যশোদা স্নান করেছেন। তো আগের দিনে এরকম নিয়ম ছিল, আজও রয়েছে। বৈদিক প্রথা অনুযায়ী মায়েরা একদিকে স্নান করবে আর প্রভুরা অন্যদিকে স্নান করবে। তো নন্দ মহারাজ আর বাকি গোপীদের ওই দিকে ছিল স্নান করার নন্দকুণ্ড, আর যশোদা মা আর গোপিকাদের কুণ্ড ছিল এটি। এই কুণ্ডে যশোদা মা স্নান করতে। তো এই সেই যশোদা কুণ্ড আজ রয়েছে। অনেক অনেক দুর্লভ দর্শন করব আমরা, একটি দুর্লভ স্থানকে লীলাকথাকে শ্রবণ করব। তো প্রথমে আমরা নন্দ মহারাজের কুণ্ডকে দর্শন করলাম, এখন যশোদা মায়ের কুণ্ডকে দর্শন করব। এবং এরপরে সখারা আর বাকি কৃষ্ণ যে স্থানে স্নান করেছে সেই স্থানকেও আমরা দর্শন করব। দেখুন প্রিয় ভক্ত, এই যে চিহ্ন রয়েছে 5000 বছর পুরানো, আর এই সেই কুণ্ডটি দেখুন প্রিয় ভক্ত। আর এখানে একটি মন্দির রয়েছে ভগবানের। তো ওই দিকে একটি স্থান রয়েছে, ব্রজবাসী মায়েরা আমাকে ডেকেছে, ওই দিকে একটি লীলাস্থল রয়েছে, যে কৃষ্ণকে মা যশোদা ভয় দেখাতো, যে কৃষ্ণ ওই দিকে যেও না, ওই দিকে ভয় আছে, এমনটি করে লীলা রয়েছে। ওখানে গিয়ে ব্রজবাসীদের মায়েদের কাছে আমরা শ্রবণ করব। দেখুন প্রিয় ভক্ত, ওই হলো সেই স্থানটি। ওখানে এখন আমরা যাচ্ছি, ওখানে গিয়ে ওই লীলাকথা শ্রবণ করব, যে কি লীলা হয়েছিল। যদিও তারা হিন্দিতে বলবে, আমি আপনাদের বাংলায় বলে দেব যে ওখানে কি লীলা হয়েছে। অনেক মধুর লীলা রয়েছে, সেই 5000 বছর পুরানো লীলা, এবং সেই লীলার চিহ্ন আজ রয়েছে। তো আমরা যাচ্ছি ব্রজবাসী মায়েদের কাছে। তো এই দিকটায় রয়েছে যশোদা কুণ্ড, আমরা দর্শন করে এসেছি। মা যশোদা স্নান করতেন। তো যশোদা কুণ্ডের পাশে এই স্থানেই একটি লীলা রয়েছে। তো এই ব্রজবাসী মায়ের মুখে শ্রবণ করব এখানকার লীলা। राधे राधे माता जी। राधे राधे। राधे राधे। यहाँ पे क्या लीला हुआ? ये हाउ हाँ। और वो बिलाव भगवान के हाथ के निशान है। अच्छा। बीच में यशोदा मैया, इंद्र, मुकुंदर और हमारे कन्हैया। अच्छा। आप सभी जानते हो भगवान ने जन्म मथुरा में लिया, गोकुल में पालना झूले, नंदगांव में 11 साल 56 दिन रहे थे ठाकुर जी। हाँ जी। इस स्थान से कृष्ण भगवान नित्य लीला करते थे। नित्य लीला का मतलब है भगवान अपने संग के सखाओं के साथ में खेलते थे। कभी कभी वो खेल में इतने व्यस्त रहते थे वो घर नहीं लौटते थे। नंद महल से रोड़ी मैया आवे बुलाए हुए नहीं जाते थे। जब यशोदा मैया आवे लेके डंडी तो भाग जाए, हाथ ही ना आवे। मैया हार जाई, थक जाई तो इसी स्थान पर बैठ जाती थी। जब के कन्हैया कह तो आजा, नहीं तो हवन पे खवा दूंगा। हवन का भय दिखाकर मैया लाला को यहाँ से पकड़ लेती थी। हाउ बुलाओ यशोदा मैया को सबसे ज़्यादा प्यारे थे, क्योंकि इनकी डर की वजह से लाला मैया के सीने से आकर लग जाता था। हाउ बुलाओ यशोदा मैया ने अपने ही तपबल से, अपने हाथों से इनकी स्थापना करी थी। जब गोकुल छोड़ा और नंदगांव में आए थे तो ये हाउ और बुलाओ का मंदिर है। ये यशोदा कुंड है, जहाँ मैया कृष्ण और बलराम दोनों भैया यहाँ स्नान करते थे अपनी मैया के संग। तो कभी कभी पानी ठंडे के कारण मैया मना करे, बेटा नीचे मत उतरे, पानी बहुत ठंडा है। तो अब लाला ना माने हो, जब मैया के रुक जा, देख मैं हाउ बुलाओ बैठे तो खवा दूंगी। তো মাতাজি বললেন এখানকার লীলা।
যে মা যশোদা কৃষ্ণ বলরামকে ভয় দেখিয়ে এই স্থানকে, যেমন বাচ্চাদের মায়েরা ভয় দেখায়, মায়েরা যখন কোনো কাজ করে তখন বাচ্চারা অনেক দুষ্টামি করে, তো মায়েরা বিভিন্ন কিছুর ভয় দেখিয়ে সন্তানকে চুপ রাখে বা শান্ত রাখে, তেমনই এই স্থানে মা যশোদা কৃষ্ণকে ভয় দেখিয়ে তাকে শান্ত রাখতো। এই যে স্থানটি সেই 5000 বছর পুরানো, এটি আজকের কোনো স্থান নয়, অনেক পুরানো। তো এই সুন্দর লীলাভূমিকে আমরা দর্শন করলাম, ব্রজবাসীর মুখে লীলাকথা শ্রবণ করলাম। প্রিয় ভক্ত, দেখুন আশেপাশে কত সুন্দর অরণ্য, বৃন্দাবনের নন্দগ্রামের কত সুন্দর এই অরণ্য। তো আমরা দর্শন করলাম বৃন্দাবনের নন্দগ্রামের যশোদাকুণ্ড। তো যশোদাকুণ্ডকে দর্শন করলাম, এখানকার লীলাকথা শ্রবণ করলাম। মা যশোদা এই ঘাটেই স্নান করতেন, আজও সেই স্থান রয়েছে। প্রিয় ভক্ত, এখন আমরা এই স্থান থেকে অন্য একটি স্থানে যাব দর্শন করার। প্রিয় ভক্ত, এখন এসে পৌঁছেছি সেই স্থানে, যে স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ বাঁকা হয়ে দাঁড়িয়ে বাঁশি বাজিয়েছিল। এই স্থানে শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে। দেখুন, গোবিন্দের প্রিয় গাভীরা রাধে 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 রাধে, ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীদের নিয়ে গোচরণ লীলা করত। আজও রয়েছে কত সুন্দর গাভীরা, রাধে রাধে রাধে। তো এভাবে কৃষ্ণ এই গাভীদের নিয়ে বৃন্দাবনের বনে বনে গোচরণ লীলা করত। আজ রয়েছে কত সুন্দর এই লীলাভূমি। তো এই স্থানেই গোবিন্দের চরণ চিহ্ন রয়েছে। দেখুন প্রিয় ভক্ত, ওই স্থানে শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন রয়েছে। সেই 5000 বছর আগে শ্যামসুন্দর কৃষ্ণ এই স্থানে গাভীদের পালন করত, গোচরণ লীলা করেছে। গোচরণ লীলা করতে করতে একসময় এই স্থানে দাঁড়িয়ে কৃষ্ণ বাঁশি বাজিয়েছিল, এবং আজও সেই শ্যামসুন্দর কৃষ্ণের শ্রীচরণের চিহ্ন রয়েছে এই স্থানে। অনেক মধুর লীলা। দেখুন প্রিয় ভক্ত, এখন আমরা দর্শন করব গোবিন্দের চরণ চিহ্ন। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। দেখুন ভগবান শ্রীকৃষ্ণের চরণকে কত সুন্দর সাজিয়ে রেখেছে এখানকার এক মহান বৈষ্ণব পূজারী। ভগবানের চরণ চিহ্নকে সাজিয়ে রেখেছে। আহা, অনেক সুন্দর এই চরণ চিহ্ন। দর্শন করুন প্রিয় ভক্ত, মন ভরে দর্শন করুন এই ভগবানের চরণ চিহ্নকে। শ্যামসুন্দর কৃষ্ণ এই স্থানেই বাঁশি বাজিয়েছে। তো গোবিন্দ যখন বাঁশি বাজিয়েছে, বাঁশির সুরে সেই প্রেমে এই পাথর গলেছে, আর পাথর গলে সেই পাথরে রয়েছে গোবিন্দের চরণ চিহ্ন। দেখুন প্রিয় ভক্ত, কত সুন্দর গাভীরা রয়েছে। আহা, এভাবে গাভীদের দর্শন করলে মন আনন্দে ভরে যায়। ওখানে রয়েছে একটি ছোট্ট একটা গাভীর বাছুর। দেখুন কত সুন্দর ছোট্ট একটি গাভীর বাছুর রয়েছে। তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাহাড়ি, যে স্থানে কৃষ্ণের চরণ চিহ্ন। এখন এসে পৌঁছেছি বৃন্দাবনের বৃন্দাকুণ্ড। প্রিয় ভক্ত, এই সেই বৃন্দাবনের বৃন্দাকুণ্ড। এই স্থানে প্রতিদিন রাধাকৃষ্ণের মধুর লীলা হয়। এই সেই বৃন্দাবনের বৃন্দাকুণ্ড। দেখুন প্রিয় ভক্ত, এই স্থানের এই কুণ্ডের জল বৃন্দাদেবী তুলসী মহারানীর চোখের জল। অপরূপ সুন্দর স্থান বৃন্দাবনের এই বৃন্দাকুণ্ড। এখন আমরা বৃন্দাকুণ্ডকে দর্শন করব, এই লীলাকথা শ্রবণ করব। দেখুন কত সুন্দর এই বৃন্দাকুণ্ড। আহা, কত রমণীয় স্থান। এখন আমরা বৃন্দাকুণ্ডের জলকে স্পর্শ করব। অপার মহিমা রয়েছে বৃন্দাবনের এই বৃন্দাকুণ্ডের। এই বৃন্দাকুণ্ডের জল যে পান করে এবং এখানকার বৃন্দাদেবীকে যে দর্শন করে, তিনি অচিরেই কৃষ্ণ প্রেম লাভ করে। দেখুন এই জল হলো বৃন্দাদেবী তুলসী মহারানীর চোখের জল। বৃন্দাদেবী তুলসী মহারানী কৃষ্ণ বিরহে কান্না করে করে তার চোখের জল এই সরোবর। আপনাদের সকলের উদ্দেশ্যে এই জলকে আমি অর্পণ করি। এই জল মানুষে পান করুন। আমি এই জলকে মাথায় লাগালাম এবং পান করলাম।
জয় বৃন্দা দেবী তুলসী মহারানী কি। এই সে অপ্রাকৃত স্থান। শ্যাম সুন্দর কৃষ্ণের লীলা প্রতিদিন এই স্থান থেকেই শুরু হয়, বৃন্দাকুণ্ডের এই পবিত্র স্থান থেকে। এই বৃন্দাকুণ্ড দেখুন প্রিয় ভক্ত, অপ্রাকৃত এই স্থান। বৃন্দাদেবী তুলসী মহারানী রয়েছেন। আমরা কৃষ্ণ ভক্তি করি ভগবানকে লাভ করার জন্য। ভগবানকে লাভ করার জন্য প্রতিদিন সকাল আর বিকেল, ব্রহ্ম মুহূর্তে আর গোধূলির সময়, সন্ধ্যের সময়, এই দুটি সময় বৃন্দাদেবী তুলসী মহারানীর আরতি করা উচিত। বৃন্দাদেবীর কৃপা হলেই কৃষ্ণকে লাভ করা যায়, কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। তাই এই স্থানে সেই বৃন্দাদেবী তুলসী মহারানী রয়েছেন। এটি হলো বৃন্দাদেবী তুলসী মহারানীর নিত্য স্থান, অপ্রাকৃত স্থান এই বৃন্দাকুণ্ড। এটি বৃন্দাকুণ্ড। আর বৃন্দাকুণ্ডের ঠিক পিছে ওই স্থানে রয়েছে গুপ্তকুণ্ড। গুপ্তকুণ্ডে রাধাকৃষ্ণ মিলিত হয়। ওই স্থানে প্রতিদিন সকাল 7:30টার সময় মিলিত হয় গুপ্তকুণ্ডে। আর গুপ্তকুণ্ডকে বলা হয় যোগপীঠ। যোগপীঠ মানে যেখানে রাধা আর কৃষ্ণ নিত্য বিরাজমান। এখন আমরা গুপ্তকুণ্ডকে দর্শন করব। প্রিয় ভক্ত, গুপ্তকুণ্ড অতি গোপনীয় লীলা রাধাকৃষ্ণের। প্রতিদিন সকাল ঠিক 7:30টার সময় এই স্থান থেকে লীলা শুরু হয়। আর আজও সেই লীলা হয়, কেননা রাধাকৃষ্ণের লীলা হলো আর নিত্য লীলা। দেখুন প্রিয় ভক্ত, এই হলো গুপ্তকুণ্ড। গুপ্তকুণ্ডে প্রতিদিন মিলিত হয় শ্যামসুন্দর কৃষ্ণ। আর এটি হলো একটি যোগপীঠ। তো আমরা এই বৃন্দাকুণ্ড আর গুপ্তকুণ্ড দুটি স্থানকে দর্শন করেছি। এখন আমরা এই স্থান থেকে অন্য একটি স্থানে যাব দর্শন করার। এখন এসে পৌঁছেছি বৃন্দাবনের পাবন সরোবর। এই সেই বৃন্দাবনের পাবন সরোবর। শ্যাম সুন্দর কৃষ্ণ তার সখাদের নিয়ে এই পাবন সরোবরে স্নান করেছে। কৃষ্ণ তার সখাদের নিয়ে এই পাবন সরোবরে স্নান করেছে। এই পাবন সরোবর স্বয়ং ধন্য। কেন না, এই পাবন সরোবরে শ্যাম সুন্দর কৃষ্ণের চরণ ধুলি রয়েছে। এই সরোবর এত পবিত্র, এত পবিত্র, এই সরোবরের জলে স্নান করে স্বয়ং তীর্থরাজও পবিত্র হয়। অক্ষয় তৃতীয়ার দিন তীর্থরাজ থেকে শুরু করে এই জগতের সকল তীর্থরা এই জলে এসে স্নান করে পবিত্র হয়। একবার নন্দ মহারাজ প্রয়াগরাজ যাবেন তীর্থে স্নান করার জন্য। তো ভগবান শ্রীকৃষ্ণ চাইল না তার পিতা সেই প্রয়াগরাজ গিয়ে স্নান করুক। কৃষ্ণ যে পরম পুরুষোত্তম স্বয়ং ভগবান, নন্দ মহারাজ আর যশোদামা তো জানে না যে কৃষ্ণের কৃপায় জগতের সকলে পবিত্র হয়। এই সকল তীর্থ থেকে শুরু করে সব কিছু কৃষ্ণ সৃষ্টি করেছে। তো তীর্থরাজ অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলা এই স্থানে স্নান করে এই নন্দ ভবনের সামনে মাটিতে লুটুপুটি খাচ্ছে পবিত্র হওয়ার জন্য। নন্দ মহারাজ যখন দেখলেন স্বয়ং তীর্থরাজ তার বাড়ির সামনে এই পাবন সরোবরে স্নান করে পবিত্র হচ্ছে, তারপরে নন্দ মহারাজ এই স্থানের এই জলে স্নান করে পবিত্র হয়েছে। ভেবে দেখুন, স্বয়ং তীর্থরাজ থেকে শুরু করে সকলে এই জলে এসে স্নান করে পবিত্র হন। সেই প্রয়াগে এসে সকলে স্নান করে তাদের পাপ রেখে যায়। আর তারা কি করে পাপ মুক্ত হয় না, বৃন্দাবন ধামে এসে। বৃন্দাবন ধাম এত পবিত্র, তীর্থকেও পবিত্র করতে পারে। এত পবিত্র এই বৃন্দাবন ধাম। কেন না, স্বয়ং ভগবান পরম পুরুষোত্তম অনাদির আদি গোবিন্দ তিনি স্বয়ং এই স্থানে লীলা করেছেন। তার বাড়ির সামনের এই পাবন সরোবর, তাই এত পবিত্র এই পাবন সরোবর। পাবন সরোবরের জলে স্নান করার মাধ্যমে ভগবানের ভক্তি প্রেম লাভ করা যায়, কেননা এই জলে ভগবান স্বয়ং স্নান করেছেন। এই পাবন সরোবরের উপর থেকে যে পাখিরা উড়ে যায়, ওই পাখিরাও মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এরকম মহিমা রয়েছে পাবন সরোবরের। ভগবান শ্রীকৃষ্ণের চরণামৃত রয়েছে এই স্থানে। প্রিয় ভক্ত, অতি দুর্লভ স্থান। তো আজ আমরা বৃন্দাবন ধামের নন্দগ্রামের অনেকগুলি দুর্লভ লীলাস্থলকে দর্শন করেছি। প্রিয় ভক্ত, এরকম ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামকে দর্শন করে সত্যি অনেক আনন্দ লাভ করেছি। আপনারা সকলে বৃন্দাবন ধামকে দর্শন করে আনন্দ লাভ করুন। বৃন্দাবন ধামকে হৃদয় থেকে ভালোবাসুন।
কেননা বৃন্দাবন ধাম হলো আমাদের নিত্য ধাম, আমাদের নিত্য ভক্তির স্থান এই বৃন্দাবন। কেননা বৃন্দাবনকে ভালোবাসলেই রাধা কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়। প্রিয় ভক্ত, রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।